বেসিক ইনফো 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে মুভি কোর্স অথবা ওয়েবসাইট বিল্ডের দ্বিতীয় পার্ট। তো মূলত আজকের ভিডিওতে থাকছে আপনারা সাবডোমেন কিভাবে ক্রিয়েট করবেন এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওর দিকে ফিরে যাই। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনাদের cPanelটা লগইন করে নেবেন। cPanelটা লগইন করতে পারবেন এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা cPanel লগইন করবেন। আপনাদের হোস্টিং সার্ভিস থেকে ম্যানেজ থেকে লগইন টু cPanel এ ক্লিক করবেন, অথবা তারা মেইলে যে অ্যাড্রেস দিবে সেখানে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। তো cPanel লগইন করার পরে আপনারা সাবডোমেন ক্রিয়েটের জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে ডোমেন সেকশন দেখতে পারবেন, এখানে ডোমেন লেখা দেখতে পারবেন। তো ডোমেনের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনারা যে ডোমেনটা ক্রয় করা আছে সেটা শো করবে। আপনারা সাবডোমেন ক্রিয়েট করার জন্য মূলত এই ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা আপনার মেইন ডোমেন। এইটার পাশে সাবডোমেনের নিয়ম হচ্ছে এটার বাম পাশে ডট দিয়ে যে কোনো একটা নাম দেওয়া। যে কোনো একটা নাম দিলে আপনাদের সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আমার এখানে এই নামে কোনো ডোমেন নাই, যার জন্য শো করতেছে না। আমি একটু আপনাদের ক্রিয়েট করেই দেখাই লাইভ। দেখুন আমার এই নামটা নিয়ে নিছে, কারণ আমার এই নামে মেইন ডোমেনটা আছে, যার জন্য আমরা সাবডোমেন ক্রিয়েট করলাম নিউ 3 দিয়ে। তো এখানে সাবমিটে ক্লিক করলেই আপনাদের সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করুন। আর আপনি চাইলে এই সাবডোমেনের উপরে আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারেন, অথবা আপনার মেইন ডোমেনের উপরেও আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারেন। আমাদের ডোমেন, আশা করি ডোমেনের সাবডোমেন ক্রিয়েট করা বুঝতে পারছেন। তো আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য মূলত নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে সফট ক্লাস নামে একটা সেকশন আছে, একটু ওয়েট করুন, আমি একটু বের করি। এই তো এখানে দেখুন, নিচের দিকে এসে এখানে সফটওয়্যার সেকশনের মধ্যে দেখবেন সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার। তো এখানে ক্লিক করবেন। এখানে প্রথমেই দেখতে পারবেন আপনারা ওয়ার্ডপ্রেস লেখা আছে। তো ওয়ার্ডপ্রেসের ইনস্টলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবেন আপনার ডোমেন শো করবে। আপনার ওখানে একটা ডোমেন শো করতে পারে, আমার এখানে অনেক ডোমেন আছে, এই জন্য একাধিক ডোমেন শো করতেছে। তো এখানে আমরা যেটা সাবডোমেন ক্রিয়েট করেছি এটা দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেখাবো আপনাদের। তো ডোমেন সিলেক্ট করা হয়ে গেলে এরপরে আপনারা ডান পাশে দেখবেন অ্যাডমিন অ্যাকাউন্ট লেখা আছে। এখানে আপনাদের মূলত ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনার ওয়েবসাইটে। তা আমি অ্যাডমিনই রাখলাম, অ্যাডমিন, এটাও অ্যাডমিন রাখলাম। হ্যাঁ, এটা ছোট হাতের দেই, আর এখানে অ্যাডমিন 1 দেই। তো এইভাবে দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা এখানে ইংলিশ রাখবেন। চাইলে আপনারা এখান থেকেও সাইট নেম দিয়ে দিতে পারেন, অথবা আপনারা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার পরেও এইগুলো আপনারা ঠিকঠাক করতে পারেন। এটা আপনাদের ইনস্টলে ক্লিক করবেন। এখানে কোনো কাজ নাই, শুধু ডোমেন সিলেক্ট করে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা, বাস। আর চাইলে আপনি এখানেও সাইট নেম দিতে পারেন, অথবা পরবর্তীতেও দিতে পারেন। তো এখানে দেখুন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত এটা আমাদের ডোমেন new.3। আর এই পাশে আমাদের ডোমেনের পাশে দেখুন লেখা আছে /wp admin। তো এই ডোমেনটা আমরা কপি করব অথবা ক্লিক করব wp admin এর ডোমেনটি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল কিছুই নেই, এই পর্যন্ত আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তো আমরা একটু ডেস্কটপ মোড অন করে নেই।
তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আর ওয়ার্ডপ্রেসটা কিভাবে পাবেন, আপনারা যে ডোমেনটার উপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ধরুন new.3, ধরুন এটা আমার মেইন ডোমেন, এটার উপরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। তো এটার অ্যাডমিন প্যানেলে কিভাবে যাবেন, তো ডোমেন লেখার পরে এখানে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে wp লিখে একটা হাইপেন দিবেন, হাইপেন দিয়ে এখানে অ্যাডমিন লিখবেন। অ্যাডমিন লিখে আপনাদের সার্চে ক্লিক করবেন। আমার এখানে লগইন আছে যার জন্য ডাইরেক্ট লগইন হচ্ছে। আমি একটু অন্য ব্রাউজারে গিয়ে দেখাই আপনাদের। এখানে দেখায় আপনাদের। তো যারা এইগুলো হালকা পাতলা বোঝেন তাদের একটু বিরক্ত লাগবে, কিন্তু যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। কারণ একেবারে আমরা এই কোর্সটা এমন ভাবে রান করতে যাচ্ছি যাদের মাথায় কিছুই নেই তারাও যেন কিছু শিখতে পারে। তো এইভাবে ডোমেন লেখার পরে আপনারা স্ল্যাশ দিবেন, দিয়ে এখানে wp লিখে হাইপেন দিয়ে অ্যাডমিন লিখবেন, লিখে সার্চ দিবেন, দেখবেন তাহলে এই তো দেখুন আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এন্ড পাসওয়ার্ড শো করতেছে। তো এখানে আপনারা ইউজার নেমটা দিয়ে নেবেন, দিয়ে লগইনে ক্লিক করলে আপনাদের ওয়ার্ডপ্রেসটা লগইন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন আপনাদের সুবিধার্থে। তো এই দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনাদের ধাপ কি কি হতে পারে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে মূলত আপনাদের কাজ হবে আগে থিম ইনস্টল দেওয়া। আপনারা যে সাইট তৈরি করবেন, যে রিলেটেড সাইট তৈরি করবেন সেই রিলেটেড থিম ইনস্টল দিতে হবে। থিমটা ফ্রিতেও পাওয়া যায়, আবার অনেক থিম প্রিমিয়াম আছে। আপনি যে মুভি সাইট চালান, মুভি সাইটের জন্য প্রায় থিম প্রিমিয়াম। এখানে ক্র্যাক ভার্সন পাওয়া যায়, বাজারে কম দামে অনেক ক্র্যাক ভার্সন বিক্রি করে। মূলত থিম নিয়ে আমি আজ কোনো আলোচনা করতে চাচ্ছি না, থিমের বিষয়টা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে মূলত এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।